এক যুগেরও বেশি সময় পরে, কাজেই মনে হচ্ছে স্বপ্নের মতো লাগছে, বিশ্বাস হতে যাচ্ছে না যে সত্যি কি আবার 21শে বইমেলায় আসতে পারলাম। কারণ সর্বশেষ আমি এসেছিলাম যখন অনন্যা থেকেই আমার এই জেল থেকে জেলে প্রকাশিত হয়েছিল 2012 সালে। 2012 সালে তো সেটা ছিল কিন্তু বাংলা একাডেমিতে, এবং এইদিকে যে বইমেলা হয়েছে আমি জানতামই না, কারণ এর পরের যে সময় তার মধ্যে তো 5 বছর জেলে গেল, তো 5 বছর কারাগারে থাকলাম, তারপর 6 বছর নির্বাসনে। কাজে এর মধ্যে আর সুযোগ হয়নি বইমেলায় আসবার। আমি জানতামই না যে বইমেলা রাস্তার এপারে চলে এসছে, তো খুব ভালো লাগছে। এবং জেল থেকে জেলে আবার দেখলাম 5ম সংস্করণ, অবাক হয়ে গেছি যে এটা 5ম সংস্করণে এবারও নাকি বিক্রি হচ্ছে, মনিরুল সাহেব বলছেন। আর এবার আরেকটা আনন্দের বিষয় হলো যে আমার এই প্রবাস জীবনে বসে আমি একটা ইংরেজি বেশ মোটা বই লিখেছি। বইটার নাম হলো দ্য রাইজ অ্যান্ড চ্যালেঞ্জেস অফ ইন্ডিয়ান হেজেমন ইন সাউথ এশিয়া। তো এরকম একটা কঠিন খটমটে নামের বই যে মনির সাহেব ছাপানোর সাহস পাবেন, আমি তো এটাই ভাবি না। যে একে তো ইংরেজি বইয়ের পাঠক কম, আর 2 নম্বরে এমন একটা সিরিয়াস বই, এটা ছাপানোর জন্যে কলিজা লাগে। তো মনির সাহেবের ওটা আছে, পুরনো প্রকাশক আমার। তো দেখা যাক যে এই ইংরেজি বইয়ের পাঠক কতজন হয়। তবে আমি মনে করছি যে এটা একটা বাংলাদেশের যারা পলিটিক্যাল সায়েন্স কিংবা আইআর এবং হিস্ট্রি, এই 3টে সাবজেক্টের যারা ছাত্রছাত্রী, তাদের জন্য এটা একটা রেফারেন্স বই হতে পারে। তো তারা পড়ে হয়তো বইটা মজা পাবে। বইটা যদিও খুব সিরিয়াস, তো আমি চেষ্টা করেছি গল্পের মতো করে বর্ণনা করতে। এমন একটা কঠিন বিষয় যতটা সম্ভব গল্পের মতো করে বর্ণনা করা যায়। তো বেশ মোটা বই, দেখতেই পাচ্ছেন। দেখা যাক আপনার প্রকাশকের খরচ ওঠে কিনা। না উঠলেও মনিরুল সাহেব যে এই রিস্কটা নিয়েছেন, এই জন্যে আপনাকে ধন্যবাদ। আর সবচেয়ে বড় কথা, আমরা যেটা চাই যে এমন বাংলাদেশ গড়ে উঠুক যেখানে সবাই লিখতে পারবে এবং সবাই তার মত প্রকাশের স্বাধীনতা পাবে। তারপরে পাঠক বিচার করবে যে এটা কি পড়ার মতো বই নাকি ট্র্যাশ। এই বিবেচনার ভারটা আমি চাই যে পাঠক গ্রহণ করুক, রাষ্ট্র না। এবং এটা আমার দাবি থাকবে বর্তমান সরকারের কাছে এবং ভবিষ্যৎ সরকারগুলোর কাছে, যারাই আসবে নির্বাচনের পরে, যে আপনারা চিন্তার স্বাধীনতায় বাধাগ্রস্ত করবেন না। চিন্তার স্বাধীনতাকে, আপনারা মত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করবেন না। আমি সবার কাছে আহ্বান জানাই যে আপনারা বইয়ের ব্যাপারে, মত প্রকাশের ব্যাপারে কোনো রকম কি বলবো যে উগ্রতার দিকে যাবেন না। আপনারা একজনের মত প্রকাশের স্বাধীনতা আর একজন মত প্রকাশ করে সেটার মোকাবেলা করবেন, কোনো রকম গায়ের জোরে মোকাবেলা করতে যাবেন না। এটাই আমার সবার কাছে প্রত্যাশা। কেউ যদি ট্র্যাশ লেখেন, আপত্তিজনক কিছু লেখেন, আমার ধারণা বুদ্ধিমান পাঠক তাকে রিজেক্ট করে দেবেন এবং পাঠককে রিজেক্ট করতে দেন। এটাই আমি সবাইকে বলবো, রাষ্ট্রকে বলবো, জনগণকে বলবো যে পাঠককে দায় নিতে দেন। তো খুব ভালো লাগছে, খুব খুশি হচ্ছি। মুক্ত বাংলাদেশে ফিরে এসেছি, এবং কোথায় ফিরে এসেছি? যেখানে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই শুরু হয়েছিল সেখানে ফিরে এসেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। এবং আরও আনন্দ হচ্ছে যে আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়েরও ছাত্র। আমি আইবিএ থেকে পড়াশোনা করেছি, মধুর ক্যান্টিনে কত চা খেয়েছি। কাজেই আবার পাশের বুয়েটেরও ছাত্র আমি, তো এই এলাকারই ছাত্র, এখানেই গড়ে ওঠা, বেড়ে ওঠা। কাজেই সেখানে এসে নিজের বই নিয়ে আলোচনা করলাম, সবাইকে দেখছি, খুবই আনন্দ হচ্ছে। এবং আমি আশা করি যে বাংলাদেশ উত্তরোত্তর গণতান্ত্রিক শাসন ব্যবস্থার দিকে এগিয়ে যাবে। আপনাদেরকে ধন্যবাদ।